আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে ঠাকুর বসানো কমপ্লিট, মায়ের আলপনা থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে। এখন পুজোয় বসার আগে বাড়ির যে দুটো গেট রয়েছে, আমাদের বাড়ির যে মেন গেট রয়েছে, আমাদের দুটো গেট, কিন্তু বাড়ির যে এইটা মেন গেট যে দিক দিয়ে মা প্রবেশ করলো সেই গেটের দুটো সাইডে ঘট বসবে। তো তার জন্য সেই পুজো করিয়ে নিয়ে যে ঠাকুরমশাই রয়েছে সে পুজো করে নিয়ে তো ওই ঘরটা বসাবে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এক এক করে আমি প্রত্যেকটা ক্লিপ তোমাদের জন্য নিয়েছি যে কি থেকে কি হচ্ছে না হচ্ছে, যতটুকু আমি জানি, কারণ অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আমার নলেজে নেই, কিন্তু যতটুকু আমার নলেজে আছে আমি ততটুকু তোমাদেরকে জানাবো। কারণ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এটা তোমার এটার ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, তো তাহলে আমি আরও উৎসাহিত হব। তো দেখতে পাচ্ছ যে ঘট ইতিমধ্যে বসানো হচ্ছে। প্রথমে ধান দুব্বা দেওয়া হচ্ছে, তারপর প্রথমে দেওয়া হয়েছে সিঁদুর, তারপর দেওয়া হয়েছে ধান দুব্ব, তারপরে হলো ঘট বসিয়ে নেওয়া হলো। তোমরা ইতিমধ্যেই দেখছো, কারণ পুজোর আগে এই দুটো ঘট টোটাল 4টে ঘট এখানে বসানো হয়, যেটা হলো দুটো মেন গেটে আর দুটো হলো মন্দিরের যে প্রবেশ জায়গাটা, প্রবেশাগার যেটাকে আমরা বলবো, ওই প্রবেশাগারের ওখানে দুটো আরও ঘট বসানো হয়। ইতিমধ্যেই দেখছো যে ঠাকুরমশাই ঘট বসানোর পর ওখানে কিছু ফুল দিয়ে পুজো করে তারপর ওখানে ধূপকাঠি দিয়ে দিচ্ছে। তারপরে আমরা চলে আসলাম বাড়ির যেটা তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরের দুই সাইডে যেখানে কলা গাছ লাগানো হয়েছে, সেই কলা গাছের ওখানে দুই সাইডে ঘট স্থাপন করা হবে। তো ইতিমধ্যেই ঠাকুরমশাই এখানে ঘট স্থাপন করছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে চলে যাই, এবার মায়ের ওখানে অনেক রকমের জবা ফুল পড়েছে, অনেক ভ্যারাইটি কালারের, খুব সুন্দর লাগছিল পুষ্পপত্রটা দেখে। যেখানে ঘট বসানো হবে সেখানে যে মাটির দিয়ে যে 4টে গোল গোল সাইজের আর দুটো হলো একটুখানি ছ্যাঁতরানো, যেটাকে আমি বলবো ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা, সেরকম সাইজের ওগুলো হয়। ওখানে দেখতে পাচ্ছ চণ্ডীর ঘট বসানো হবে আর ওখানে মায়ের ঘট বসানো হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের দুটো ঘট এখানে বসানো হয়, একটা হলো চণ্ডীর, একটা হলো মায়ের। দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে, মায়ের পুরো সাজ কমপ্লিট। আর এই যে একটা বড় ধূপকাঠি দেখতে পাচ্ছ, এই ধূপকাঠি হলো বিশেষ আকর্ষণ, ইসলামপুরে তো এটা পাওয়া যায় না, এটা সবাই জানো। এই ধূপকাঠি ছোট পিসি আমার এনেছে কাঁচরাপাড়া থেকে, কারণ এই ধূপকাঠি একদম সকাল পর্যন্ত জ্বলেছে। দেখতে পাচ্ছ যেরকম মোটা সেরকমই ধোয়া, একটা ধূপকাঠি জ্বালালে আর কিছু লাগবে না। এখানে মিষ্টান্ন পড়েছে, অনেক অনেক মিষ্টির ভোগ দিয়েছে, অনেকেই দিয়েছে মিষ্টির ভোগ। ইতিমধ্যেই ঠাকুরমশাই পুজোয় বসবেন সবার অনুমতি নিয়ে, উনি কিন্তু পুজোয় এখন ঘট বসাবেন। তো আমি দেখেছি ছোটোবেলা থেকেই, যবের থেকে আমার জ্ঞান হয়েছে যে এই পুজো করার আগে, যখনই পুজোয় বসবে তার আগে বড়দের যারা বড়রা রয়েছে বাড়িতে, ঠাকুরমশাই তাদেরকে পারমিশন নিয়েই, যে অনুমতি নিয়েই কিন্তু ঘট বসায়, পুজো শুরু করে। তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু ইতিমধ্যেই ঘট বসাবে। এই যে ঘট ইতিমধ্যেই কিন্তু ঠাকুরমশাই ঘট বসিয়ে দিল। এই ঘট বসা আমাদের পুজো শুরু। এবং দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে এই যে একটা ঘট, অনেকের বাড়িতে আছে যেসব জায়গায় যে ঘট রেখে দেওয়া হয় বছরের বছর এক বছর যবে আরেকবার পুজো হবে তখন ঘট বিসর্জন হয়, কিন্তু আমাদের ঘট আর প্রতিমা কোনোটাই রাখা হয় না, থান খালি থাকে। আমাদের এমনি পুজো হয়, কারণ প্রতিমা শুধু রাখলে হলো না, তাকে জল আর ভোগটাও দিতে হবে। তো তার জন্য আমাদের এখানে প্রতিমা রাখা হয় না এবং ঘটও রাখা হয় না। এমনি প্রত্যেক দিন সকালবেলা করে পুজো হয়, মা এবং বাবা দুজনেই পুজো করে। এটা হলো 3 কাঠি, যেটা হলো আমরা জানি যাদের বাড়িতে পুজো হয়, দুর্গাপুজোতেও এই সমস্ত লাগে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে কেউ কেউ ক্যামেরাবন্দি করছে, কেউ কেউ দেখছে মায়ের কেমন লাগছে, কারণ পুজোয় বসেছে। কারণ এবার মনে হয়েছে আমার পুজো এবার তাড়াতাড়ি বসা হয়েছে, কারণ এবার তাড়াতাড়ি পুজো এন্ড হয়েছে। দেখতে পাচ্ছ যে এইটা যে লেখছে, এই যে পাত্রটা, এটা পুরো লাল চন্দন ঘষে নিয়ে পাত্রটার উপর প্রলেপ দেওয়া হয়। এটা আমার বোন করেছে, এই প্রলেপ দেওয়া হয়। তারপর এই যে আস্তরণ প্রলেপ দেওয়া যে পাত্রটা রয়েছে তামার, সেই তামার পাত্রটা ঘটের মাঝখানে রাখা হয়।
এটা একটা নিয়ম, আমি জানি না এটা কেন রাখা হয়, কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই নিয়মটা, এই পরম্পরাটা আমাদের বাড়িতে চলে এসছে, এভাবে রাখা হয়। তারপরে আস্তে আস্তে এটাকে বেঁধে দেওয়া হয়, 4 সাইড দিয়ে বেঁধে দিয়ে এই যে সুতোটা আছে সেটা মায়ের হাতের সাথে একটা কানেকশন করে। তো আমি জানি না, কারণ আমি খুব একটা বেশি মানে এটার সম্পর্কে জানি না, তাই জন্য আমি ডিটেলসে বলতে পারবো না, কিন্তু যতটুকু আমি জানি ততটুকুই বলবো যে এটাকে বেঁধে দেওয়া হয়, 4 সাইডটা বেঁধে দিয়ে এই যে মায়ের হাতের এটাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি দেখেছি যখনই আমাদের পুজো মানে শেষ হয় তখন হচ্ছে এই যে ঘটের এখান থেকে যে সুতোটা আছে সেটা একটু ছিঁড়ে দেওয়া হয়, তারপর হলো এই ঘরটাকে একটুখানি নাড়ানো হয়, তাহলেই হলো মায়ের ঘট বিসর্জন হয়ে গেল। এটা আমি শুনেছি এবং ঠাকুরমশাই এটা বলেছে। তো দেখতে পাচ্ছ মাকে এত সুন্দর লাগছে দেখতে। এবার বেনারসি পরে এতগুলো মালা পরে এখানে হলো চণ্ডীর ঘট বসানো হয়ে গেছে ইতিমধ্যেই। বসানোর পর এবার ঠাকুরমশাই যেরকম 3 কাঠি 4টে দিয়ে তারপর হলো পুরো যেটাকে ওই সুতো দিয়ে বাঁধা হচ্ছে সেই সুতো দিয়ে কিন্তু বাঁধছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই অনেক গেস্টরা চলে এসছে যারা পুজো দেখছে বসে বসে, দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে অনেক গেস্টরা এসছে, পাশাপাশি অনেকেই মজা করছে এসে নিয়ে। আমার ফ্রেন্ডসরা এসেছিলো, ভাইগুলো এসেছিলো, ওরা হেভি মজা করছে, মানে ওরা জাস্ট ওয়েট করছিল যে কবে ওরা ভ্লগে আসবে। তো এক একজন এক এক রকমের কথা বলছিল। আসলে আমার ফোনের পেছন দিকে কাভারে 200 টাকার নোট ছিল, একজন বলছে 2000 টাকার নোট, আর একজন বলছে তুই জিম করছিস, অ্যাপস দেখা। তো এই সমস্ত একটা মানে একটা মজার পরিবেশ তৈরি হয়েছিল 4 সাইডে। তো দেখতেই পাচ্ছ। তারপরে চলে যাই, এইটা হলো মায়ের যে চক্ষুদান করা হয়, তখন চক্ষুদানের টাইমে একটা মানে এটা জাস্ট দেওয়া হয় একটা কাপড় যেটাকে ধরে রাখতে হয় যতক্ষণ না পর্যন্ত মায়ের চক্ষুদান না হচ্ছে, মানে এই প্রসেসটা বলা হয় যে এই সময় ঠাকুরের মুখ দেখতে নেই। তো এটাই চলছে। আমি আর বোন আর রীতিমতো আমরা একটা কাপড় ধরে রয়েছি, যেটাকে আমরা উত্তরীয় বলি। তো একটা উত্তরীয় ধরে রয়েছি, সেটাই দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো যে এরপরে পুজো রীতিমতো শুরু হয়ে গিয়েছে, ঠাকুরমশাই পুজো করছে, আর পাশাপাশি অনেক লোকজন এসেছিল। ওদিকে অনেকে দেখতে পাচ্ছ হাত দেখিয়েছে যে তারা ব্লগে আসছে। আর পাশাপাশি ঢাকি থেকে শুরু করে অনেক রিলেটিভসরা এসেছে, অনেক আত্মীয় স্বজন তো কলকাতা থেকে এসেছে। পাশাপাশি ইসলামপুরেও যত আমাদের আত্মীয় স্বজন রয়েছে, ওই যে আমার দিদা, আমরা সবাই বলছিল যে হ্যাঁ হ্যাঁ আমাদের ব্লগের ভিডিও নিচ্ছিস না, আমরা কি দেখবো না? তো বললাম অবশ্যই, কেন নেব না। তো সবাইকেই আমি এক এক করে যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেছো তারা সবাই দেখতে পাবে। এই দেখো হাত দেখাচ্ছে, তো সবাই দেখতে পারবে। এখানে আমার মামার ছেলেও এসেছিলো, বড় ছেলে এসেছিলো, দিদা এসেছিলো। ইতিমধ্যে মানে ফার্স্ট ব্যাচ বসে গিয়েছে খেতে, পাড়ার থেকে যারা এসেছে সবাই মিলে বসে রয়েছে। কফি মেশিন করা হয়েছিল, কারণ শীতের সময় তো সবাই কফিটা খেতে পছন্দ করে, তাই জন্য কফি মেশিন বসানো হয়েছিল। আর এদিকে গরম গরম খিচুড়ি হচ্ছে, আর এদিকে পরিবেশন হচ্ছে। আসলে রাত্রিবেলা ওয়ার্কিং ডেজগুলোতে না, যখন পুজো পড়ে তখন অনেকেই প্রসাদ খেতে আসতে পারে না, তার জন্যই রাত্রিবেলায় প্রসাদের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ সবাই হচ্ছে প্রসাদ খাচ্ছে কত সুন্দরভাবে। তারপর এখানে দেখাবো যে চণ্ডীর ঘট যেটা আছে, চণ্ডীর ঘটের পুজো হবে। ইতিমধ্যে ঠাকুরমশাই বসে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ সেটা। এই চণ্ডীর ঘট মানে হাফ পুজো করে নিয়ে চণ্ডীর ঘটের পুজো হয়, চণ্ডী পুজো হয়। তারপরে চণ্ডীর পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে মায়ের আধা পুজো যেটা হয় সেটা হয়। তো দেখতে পাচ্ছ মায়ের ইতিমধ্যেই এত সুন্দর লাগছিল মাকে দেখতে, মায়ের থেকে চোখ সরানো যাচ্ছিল না। তো আজকে এখানেই ইতি, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।